সারা রাজ্য জুড়ে একগুচ্ছ দাবি নিয়ে আশাকর্মীদের বিক্ষোভে সামিল হয় সমস্ত আশাকর্মীরা। তাদের দাবি হলো, বাজেটে কেন আশাকর্মীদের নিয়ে আলোচনা হলো না? 2019 থেকে এখনো পর্যন্ত টাকা বাড়ানো হলো না। পোলিওতে মাত্র 75 টাকা দেওয়া হয়, এতে কিছু হয় না। আশাকর্মীদের তাদের স্মার্টফোন দেওয়ার কথা, তাও এখনো কেউ পায়নি। এমনই একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে এই আন্দোলন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের থেকে যে বাজেট পেশ করা হয়েছে, তাতে আশাকর্মীদের বরাদ্দ কিছু বাড়েনি। 2019 সাল থেকে এখনো পর্যন্ত কিছু বাড়ানো হয়নি। দ্বিতীয় কথা, পালস পোলিও 75 টাকা করে দিচ্ছিল, এ টাকার বিনিময়ে কাজ করা সম্ভব নয়, এইটা দেখতে হয় না। তারপরে খেলা মেলা সমস্ত কিছুতে ডিউটি দেওয়া হয়, পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় সব ডিউটি দেওয়া হয়, তার কোনো ন্যায্য পরিশ্রমিক নেই। ফিক্সড ভাতা বাড়াতে হবে, যেটা 4500 টাকা আছে এই দুর্মূল্যের বাজারে, সেটা কিচ্ছু না, সেটা বাড়াতে হবে। আমাদের বলা হয়েছে আমাদের স্মার্টফোন অনেক দিন আগে দেওয়া হয়ে গেছে, কিন্তু কোনো স্মার্টফোনের ব্যবস্থা এখনো হয়নি। আমাদের ইনসেন্টিভ প্রতি মাসে যে ভাগে ভাগে দেওয়া হয়, সেটা প্রতি মাসে ঠিক টাইমে ঢোকে না, সেটা যাতে আমরা ঠিক সময় পাই তার ব্যবস্থা করতে হবে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রেজিস্টার খাতা দিতে হবে, জেরক্স এগুলো তাদেরকেই করিয়ে নিতে হবে। আমরা এর জন্য কোনো পয়সা ব্যয় করব না। ইউনিফর্ম 3 বছর আগে দিয়েছিল, এখনও আমরা কোনো ইউনিফর্ম পাইনি, তার ব্যবস্থা করতে হবে। আর জল পরীক্ষা আশাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের কাজ আশাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে সরকারি স্বাস্থ্যকর্মী বলা হলেও তার কোনো মর্যাদা দেওয়া হয়। আর অবিলম্বে ড্যাপ সমস্তদের যে ভিজিট যখন তখন, সেটা করা যাবে না। ড্যাপের ভিজিট করার আগে অন্ততপক্ষে আমাদের 48 ঘন্টা আগে জানাতে হবে যে আমরা ওই সেন্টারে ভিজিট করতে যাচ্ছি। আমাদের এইটাই দাবি। আর মূল দাবি হচ্ছে আমাদের যে ফিক্সড অনারিয়াম, সেটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। হয়েছে কিছু